শুভ সকাল। জয় ভগবান, সবাইকে প্রণাম। আমি আজকে ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের 3 নম্বর শ্লোকটা পড়ার চেষ্টা করছি, পাঠ করার চেষ্টা করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুনবাচ। অর্জুন প্রথম দিন প্রশ্ন করেছিলেন, ভগবান উত্তর দিচ্ছেন। গতকালকে 2 নম্বর শ্লোকটা পড়েছিলাম, আজকে 3 নম্বর শ্লোকটা পড়ার চেষ্টা করছি। 3 আর 4 একসাথে পড়ার চেষ্টা করছি, ঠিক আছে? ইয়ে তক্ষরম মুনি নির্দেশমব্যক্তম পর্যুপাসতে সর্বত্র গমচিন্তায়ং চ কুটস্থমচলং ধ্রুবং সন্নিয়মেন্দ্রিয়াত্মকামং সর্বত্র সমবুদ্ধায় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতাঃ। কিন্তু যারা ইন্দ্রিয়সমূহকে সংযত করে মন বুদ্ধির অগম্য, সর্বব্যাপী অব্যক্ত স্বরূপ, সর্বদা একরস এবং নিত্য অচল নিরাকার অবিনাশী সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের নিরন্তর একান্তভাবে ধ্যানযুক্ত হয়ে উপাসনা করেন এবং সকল প্রাণীর হিতে রত এবং সর্বত্র সমান ভাবসম্পন্ন, তারাই আমাকে প্রাপ্ত হন। কি সুন্দর বলছে। সেকেন্ড শ্লোকে ভগবান কী বলেছিলেন? দ্বিতীয় শ্লোকে যে সগুণ পরমেশ্বর আমার যে উপাসনা করে তারাই আমার শ্রেষ্ঠ যোগী। আর আজকে বলছেন যে যারা মন বুদ্ধির অগম্য, মন বুদ্ধি থাকবে না, অগম্য, সর্বব্যাপী অব্যক্ত স্বরূপ, সর্বব্যাপী সর্বত্রই তিনিই আছেন এবং একরস নিত্য অচল নিরাকার অবিনাশী, যে একদম কনফার্ম যে কৃষ্ণই সব, তিনি অবিনাশী নিরাকার অচল, তাকে এই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের নিরন্তর একাত্মভাবে, মানে এক মনে একভাবে ধ্যানযুক্ত হয়ে উপাসনা করেন। আর তারপরেও হবে না, তারপরে বলছে সকল প্রাণীর রত, হিতে রত, সবার হিতে কাজ করতে থাকতে হবে এবং সর্বত্র সমান ভাব সম্পন্ন, সবার মধ্যে সমভাব হতে হবে, তারাই আমাকে প্রাপ্ত হন। যারা সগুণ সাকারের পূজা করেন তারা যোগী, তারা শ্রেষ্ঠ যোগী। আর বলছেন যারা সবার মধ্যে আমার সমান ভাব সম্পন্ন, সর্বপ্রাণীর হিতে রত, বলেননি শুধু মানুষ, জীব জন্তু পশু পাখি স্থাবর জঙ্গম যা আছে সবার প্রতি হিতে রত এবং সর্বত্র সমভাব, তারাই তাকে প্রাপ্ত হন। জয় শ্রীকৃষ্ণ, জয় ভগবান। হরে কৃষ্ণ, রাধে রাধে।